করিমগঞ্জে সাংবাদিক সম্মেলন ডেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করল বিডিএফ। সাংবাদিককে বিজেপির এজেন্ট বলে মন্তব্য করে সৃষ্টি হয় অশান্তির। এই নিয়ে বিডিএফ সদস্য এবং সাংবাদিকদের মধ্যে চলে তর্কযুদ্ধ। ব্রহ্মপুত্র এবং বারাক উপত্যকার মধ্যে জাতিদাঙ্গা লাগানোর চেষ্টায় সচেষ্ট বিডিএফ এর কর্মকর্তা লোকসভা নির্বাচনের আগে করিমগঞ্জেও অশান্তি সৃষ্টির চেষ্টা করেন। স্থানীয় এক হোটেলে সাংবাদিক বৈঠকে তারা কংগ্রেস প্রার্থীকে সমর্থন করে শাসক দল বিজেপি এবং এআইডিইউএফ প্রার্থীর বিরুদ্ধে একের পর এক বাক্যবাণ প্রয়োগ করেন। তাদের যুক্তি, বিগত 30 বছরে করিমগঞ্জে কিছুই হয়নি। রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা থেকে আরম্ভ করে রেল পরিষেবা, এমনকি স্বাস্থ্য পরিষেবা নিয়েও তারা প্রশ্ন তোলেন। তারা এখানেই না থেমে কংগ্রেস নেতৃত্ব এবং প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর উপস্থিতিতে বিজেপি প্রার্থীকে অকম্মন্য বলে লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে ভোট দিতে আবেদন জানান। ভোটের প্রাক মুহূর্তে রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি নিয়েও তারা শাসক দলের কঠোর সমালোচনা করেন। করিমগঞ্জে কোনো ধরনের উন্নয়ন হয়নি, এই মন্তব্য করেন বিডিএফ কর্মকর্তারা। কিন্তু জৈনক সাংবাদিক রাস্তাঘাট সহ রেল পরিষেবার আমূল পরিবর্তনের কথা তুলে ধরতেই বিডিএফ এর কর্মকর্তার আগে অগ্নিশর্মা হয়ে ওঠেন। তারা এতটাই উত্তেজিত হয়ে ওঠেন যে কোনো এক সময় বৈঠকে উপস্থিত ওই সাংবাদিককে বিজেপির এজেন্ট বলে মন্তব্য করতেও দ্বিধাবোধ করেননি। প্রত্যুত্তরে সাংবাদিকরা পাল্টা প্রশ্ন ছুড়ে দিতেই তর্কে জড়িয়ে টেবিলে কিল ঘুষি মেরে নিজেদের ক্ষমতা জাহির করতে শুরু করেন বিডিএফ এর কর্মকর্তারা। পরে করিমগঞ্জের সাংবাদিকরা একজোট হয়ে তাদের মোকাবিলা করে সাংবাদিক সম্মেলন বয়কট করেন। বিডিএফ নামের একটি সংগঠনের একটি সংবাদ সম্মেলন ছিল, যে বিডিএফ বলতে আমরা প্রদীপ দত্ত রায় বুঝি, কিন্তু এখানে দেখা গেছে যে বিডিএফ প্রদীপ দত্ত রায় নেই। প্রধানদেরকে বলা হয়েছিল যে বিডিএফ সংগঠনের মুরব্বী প্রদীপ দত্ত রায় কোথায়, ওনারা বললেন যে প্রদীপ দত্ত রায় বলে কেউ এই সংগঠনে নেই। তো আমাদের প্রথম থেকে এটা একটা পুরো সংগঠন নাকি সন্দেহ হয়েছিল, এবং ওরা বারবার বলছিলেন যে বরাক উপত্যকা, বিশেষ করে করিমগঞ্জে কোনো উন্নয়ন হয়নি, না রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, না রেলের উন্নয়ন হয়েছে, না বিদ্যুৎ এর উন্নয়ন হয়েছে, এবং অসংখ্য বলেছেন। এবং যারা ক্যান্ডিডেট পারুল চৌধুরী, উনি নাকি অপদার্থ, কৃপানাথ মালা উনি অপদার্থ, একমাত্র হাফিজ রশিদ চৌধুরী কিছু কাজ করেছেন। তো যখনই ওনাদের কথা শেষ হওয়ার পরে ওনারা যখন বললেন যে আপনাদের কোনো কিছু কথা আছে কি, তখন প্রত্যুত্তরে আমি অসুবিধে বললাম যে দেখুন, রেল যোগাযোগ এবং সড়ক যোগাযোগ যেটা বিজেপি গভর্নমেন্ট আসার পরেই উন্নয়ন হয়েছে। তো এই কথায় ওরা উত্তেজিত হয়ে যান, উত্তেজিত হয়ে টেবিল চাপড় দিয়ে ওরা বলতে থাকেন আমি নাকি বিজেপির এজেন্ট হয়ে কাজ করছি। তো সবার দিকে এই কথা বলায় সবার সেন্টিমেন্টে লেগেছে, সবাই উত্তেজিত হয়ে গেছে, ওনারা উত্তেজিত হয়ে যান। তার আগে ওনারা বলছেন যে যেহেতু কোনো ক্যান্ডিডেটই এখানে ঠিক না, একমাত্র হাফিজ রশিদ আহমেদ চৌধুরী একজন যোগ্য ক্যান্ডিডেট, তো হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে যেন ওরা সবাই যাতে ওনাকে সমর্থন করে এবং ওনাকে ভোট দিয়ে। তো একটা সাংবাদিক সম্মেলনে যখন ওরা কোনো প্রশ্ন উত্থাপন করেন, তারপর যখন সাংবাদিকদের প্রত্যুত্তর দিতে পারেন না, তখন ওরা উত্তেজিত হয়ে যান এবং সাংবাদিকদেরই এজেন্ট, রাজনৈতিক দলের এজেন্ট বলে যান। তারপর ঘটনা নিয়ে ওরা উত্তেজিত হয় এবং দুঃখের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এটা অত্যন্ত নিন্দনীয় জিনিস আমরা মনে করছি, কারণ যারা যে সংগঠন, আদৌ ওরা বিডিএফের সংগঠন বলে আমাদের মনে হয় না, কারণ আমরা প্রদীপ দত্ত রায়ের বিডিএফের সংগঠনের অনেক প্রেস মিট আমরা দেখেছি, কীভাবে ওরা প্রেস মিট করেন বা সাংবাদিকদের সঙ্গে ব্যবহার, ওরা সম্পূর্ণ নির্লজ্জভাবে আজকে এখানে এসে বসেছেন। এবং কোনো, আমরা যখন জিজ্ঞেস করলাম ওখানে করিমগঞ্জের কোনো মানুষ আছে নাকি তাদের সংগঠনে, ওরা তাও বলে না, করিমগঞ্জেরও কেউ নেই। আমাদের প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল এই সংগঠন আদৌ কি বিডিএফ সংগঠন, প্রদীপ দত্ত রায়ের সংগঠন। আমাদের মনে হয়নি যে ওরা প্রদীপ দত্ত রায়ের সংগঠন। ওদের এই যে উচ্চবাচ্য এবং সাংবাদিকদের অভব্য ব্যবহার, এটা অত্যন্ত নিন্দনীয়, আমরা এই ঘটনার নিন্দা জানাই। দেখেন, ব্যাপারটা হয়েছে বিডিএফ করা প্রেস মিটে গেছে শিলচর থেকে এসে। প্রথমত এখানে যে কোনো সংগঠনেরই যদি প্রেস মিট হয়, লোকালি যারা থাকে ওদেরকে নিয়ে করা হয়, কিন্তু এখানে করিমগঞ্জের এক জনসদস্য ওদের কাছে ছিল না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তারপর ওরা বলছে যে প্রথম থেকেই বলছে ওরা কোনো দলের সমর্থন করে না, কিন্তু তারা দেখা যাচ্ছে যে একচেটিয়াভাবে বিজেপির যে প্রার্থী ওনাকে দোষারোপ করছে, এআইডিএফের প্রার্থী শাহবুল ইসলামকেও দোষারোপ করছে। ওরা তাদের কাছেও সবাই অপদার্থ, একমাত্র হাফিজ রশিদ চৌধুরী ওনাকে ওরা সমর্থন করে এবং ওরা সরাসরিভাবে
ওরা আবেদন জানাচ্ছে যে হাফিজ চৌধুরীকে ভোট দেওয়ার জন্য। এবং আমরা দেখেছি যে ওরা যখন প্রেস মিট করছিল ওদের সাথে কিন্তু প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলও বসেছিলেন। তো তারা আবার বলছে যে তারা কাউকে সাপোর্ট করে না। এর মধ্যে ওরা একচিটিয়াভাবে বলে যাচ্ছে কোনোদিন করিমগঞ্জে এদের কোনো সংগঠন নেই, কোনো অস্তিত্ব নেই, ওরা কোনোদিন করিমগঞ্জে আসেনি। হঠাৎ করে এসে বলছে করিমগঞ্জে কিচ্ছুই হয়নি, করিমগঞ্জে কিছুই নেই, 30 বছরে করিমগঞ্জে কোনো উন্নতি হয়নি, আসাম সরকার বারবার বঞ্চিত করে যাচ্ছে, আর করিমগঞ্জে কিছুই নেই, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ কিছুই নেই। বিদ্যুৎ নাকি এমন অবস্থা সেন্ট্রালি সেটাও একটা ইস্যু হয়ে গেছে, করিমগঞ্জে বিদ্যুৎ থাকে না। কিন্তু সেটা একটা সময় ছিল, কিন্তু আমরা তো সরকারের সমর্থন দোষারোপ করতে পারি, কিন্তু সমর্থন কিছু একটা যদি ভালো কাজকে আমরা বলি যে সেটা ভালো কাজ হয়েছে, সেটাকে তো সমর্থন করা বলে না, বা সমর্থন করলেও অসুবিধা কি, যেটা ভালো তো করিমগঞ্জ থেকে জুলি দাসের রিপোর্ট, গণ আওয়াজ।